বিশ্ব ইজতেমাকে ঘিরে টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা মাঠে গভীর রাতে ঘুমন্ত মুসল্লিদের উপর সাতপন্থীদের বর্বরতার হামলার হুকুমদাতা ওয়াসিফুল ইসলাম গং সহ সকল অপরাধীদের গ্রেফতার, ফাঁসি এবং দৃষ্টান্তমূলক শাস্তি, সাতপন্থীদের সকল প্রকার কার্যক্রম বন্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়েছে। সোমবার সকাল 10টায় টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে সাথীদের উপর সাতপন্থী কর্তৃক হামলা ও হত্যার বিচারের দাবিতে মাদারীপুরের শিবচর উপজেলা হেফাজত ইসলাম বাংলাদেশ ও সর্বস্তরের তৌহিদি জনতার আয়োজিত শিবচর কেন্দ্র জামে মসজিদ প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি শিবচর কেন্দ্রীয় জামে মসজিদ থেকে শুরু হয়ে ৭১ সড়ক ও শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভিন খানমের বরাবর স্মারকলিপি পেশ করেন হেফাজত ইসলাম নেতাকর্মী ও তাবলিগ জামায়াতের সাথীরা। এ সময় প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফরাইজি আন্দোলনের সভাপতি আলহাজ হযরত মাওলানা আব্দুল্লাহ মোহাম্মদ হাসান পীর সাহেব বাহাদুরপুর, শিবচর উপজেলা হেফাজত ইসলাম বাংলাদেশ সাধারণ সম্পাদক আলহাজ হযরত মাওলানা আকরাম হোসেন সাহেব সভাপতিত্বে উপস্থিত বক্তব্য রাখেন জামায়াতুস সুন্নাহ মাদ্রাসা মুহতামিম আলহাজ হযরত মাওলানা মুফতি নিয়ামতুল্লাহ আল ফরিদি, হযরত মাওলানা আলী আহমেদ চৌধুরী পীর সাহেব চণ্ডীবর্দী, মাদারীপুর জেলা হেফাজত ইসলাম বাংলাদেশ সাধারণ সম্পাদক হযরত মাওলানা মুফতি জামাল উদ্দিন, মাদারীপুর জেলা হেফাজত ইসলাম বাংলাদেশ যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি জাহিদুল ইসলাম, বাংলাদেশ খিলাফত মজলিসের সভাপতি হযরত মাওলানা মাহবুব সাহেব সহ আরো অনেকেই। তাদেরকে আপনার হত্যা করেছে আমরা জানি। বন্ধুগণ, ওনারা মনে করেছে এদের সামনে রাস্তা দুইটা খোলা। এক নম্বর হলো যারা সাদিয়ানি পন্থী বিশ্বাস করে এবং এই মতবাদে বিশ্বাস করে যারা নিরহ মানুষদেরকে খুন করে, এদের থেকে শিবচরে যারা আছে এরা শিবচরের নেতৃবৃন্দ, মাদারীপুর জেলার নেতৃবৃন্দের কাছে, আলেম ওলামাদের কাছে এসে ক্ষমা চেয়ে তওবা করে মারকে বাংলার জমিনে তোমাদেরকে নিষিদ্ধের দাবি সারা বাংলাদেশ থেকে উঠেছে। ইনশাআল্লাহ এই শাহজালালের বাংলায় শাহজালালের শহীদ করেছে যা আল্লামে জাহিলিয়াতকে তারা সার ছাড়িয়ে গিয়েছে। সুতরাং আমরা বলবো, আজকে আমরা কি বলবো, সরকারের কাছে ঘোষণা করবো সারা গোটা বাংলাদেশ নিয়ে ওলামায়ে কেরাম কাজ করছে। আমাদের অবস্থান শিবচরে, সমাবেশ হচ্ছে শিবচরে। সমাবেশ শিবচর থেকে বলতে চাই, হাজী শরীয়তুল্লাহর এই ভূখণ্ডের উপরে দাঁড়িয়ে আলেম কোন বিদ্বেষী কোন সাদি কোন যদি কোন কার্যক্রম করে স্পষ্ট বার্তা বলছি, শিবচরে তাদের হাত ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। করতেছে তারা। এর পরবর্তী যে গ্রুপ তোমরা বলো জবায়ের গ্রুপ অথবা আলমে সুরার গ্রুপ, এরা ওলামায়ে কেরামদের পরামর্শ চলে। সুতরাং একদল হলো ওরা আমাদের সাথে আছে আর তোমাদের সাথে আলেম আছে। এই তোমাদের শব্দ দ্বারাই বোঝা যায় তোমাদের যে বাতিল ফেরকা পৃথিবীতে নেই। সুতরাং শোনো, কথা পরিষ্কার, সোজা আঙ্গুলে ঘি উঠে না, এই সোজা কোথাও তোমাদের ঘি উঠবে না। আমরা ভালো করে জানি কোথায় কি হবে জানি না। এই মাদারীপুরের কোন মসজিদে সাতপন্থীদের কোন স্থান হবে না। পরিষ্কার আপনাদেরকে সুসংবাদ শুনিয়ে দিতে চাই, আমাদের মাদারীপুরে ওরা একটা আস্তানা করেছিল এবং এক নাম্বার তাদের সাথে আমাদের দাবি পুলিশ প্রশাসনের কাছে এবং টিউনো সাহেবের কাছে যে আমাদের এলাকা বেসে তাদের এখান থেকে তাদের মার্কাজ, তাদের যে আস্তানা আজকের থেকে চলবে না। যদি চলে আর যদি অপ্রীতিকর কোন ঘটনা ঘটে সেই জন্য নেতৃবৃন্দ দায়ী থাকবে না। আর আগামী 3 দিনের ভিতরে তওবা করে যদি তারা ফিরে আসে তাহলে আমরা তাদেরকে গ্রহণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর এই 3 দিনের ভিতরে যদি ওই ঢাকার সেই মার্ডার কেসের আসামি হয়ে যায় তাহলে হাত পা ফেলে তাদেরকে পুলিশের সুপর্দ করতে হবে। এত সুন্দরভাবে গুছিয়ে কথা বলা সম্ভব নয়। যারা কাফের
এদেরকে আল্লাহ রসুল ঘুমন্ত ভাবে হত্যা করতে সম্পূর্ণ নিষেধ করেছে। কিন্তু দুঃখের সাথে টঙ্গীর ইজতেমার ময়দানে সাদ সাহেবের অনুসারীরা মুসলমানদেরকে হত্যা করে প্রমাণ করেছে সাদ সাহেবের অনুসারীরা কাফেরের চেয়েও খারাপ। আমরা সম্মানের সাথে আইনকে আমরা শ্রদ্ধা করি, কতদিন এই শ্রদ্ধা করতে পারবো সেটা বলা যায় না। নেতৃবৃন্দ বলেছেন ওনারা ইউনূস সাহেবের মাধ্যমে স্মারকলিপি দিবেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেব অত্যন্ত ভালো মানুষ। আপনার সাথে এদেশের আলেমদের সম্পর্ক, আপনি যত তাড়াতাড়ি পারেন এদেশের আলেমদেরকে সাথে নিয়ে সাতপন্থীদের বাংলাদেশ সহ সারা বিশ্বে তাদের ভ্রান্ত আকীদার কাজ সম্পূর্ণ নিষেধ করার দাবি জানাই। বাংলার জমিনে হযরত হাজী শরিয়তুল্লাহর উত্তরসূরি, শামসুল হক ফরিদপুরীর উত্তরসূরি, দুদুমিয়ার উত্তরসূরিরা এখনো জীবিত আছে। দরকার যদি হয় দক্ষিণ বাংলার থেকে 10 লক্ষ মানুষের লং মার্চ দিয়ে কিভাবে দাবি আদায় করতে হয় সেটা বাংলার তাওহীদি মুসলমান জানে।